আমরা সবাই জানি চোখ আমাদের মূল্যবান সম্পদ। আর তোমার সন্তানের চোখ কিছুদিন ধরে তুমি লক্ষ্য করছো যে লাল হয়ে গেছে, জল পড়ছে, রগড়াচ্ছে, ফুলে আছে, এমনকি চোখটা খুলে রাখতেও তার কষ্ট হচ্ছে। এমন অবস্থাকে যদি অবহেলা করো তাহলে কিন্তু ঘটে যেতে পারে বিরাট বিপদ। তাই আজকের ভিডিওটায় জানবো কেন বাচ্চাদের চোখ লাল হয়, কিভাবে এই পরিস্থিতিটাকে সামলাবো, কখন সেটা সাধারণ আর কখন ডাক্তারের কাছে আমাদের দৌড়াতেই হবে। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখো, কারণ শেষে থাকছে 5টা গুরুত্বপূর্ণ পরামর্শ। অনেক সময় এটা সাধারণ ধুলোবালির কারণে হতে পারে, আবার অনেক সময় কিন্তু এটা সাধারণ নয়, কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত সংক্রমণ হতে পারে, বা চোখের ভেতরে কোনো রকম গুরুতর সমস্যা তৈরি হতে পারে। তাই একজন অভিভাবক হিসেবে, বাবা মা হিসেবে এই সমস্যার কারণগুলো জানাটা কিন্তু ভীষণ জরুরি। মূলত যে কারণগুলোর জন্য বাচ্চার চোখ লাল হয়ে যায়, প্রথমত কনজাংটিভাইটিস। এইটা চোখে ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত সংক্রমণের ফলে হয়। চোখের সাদা অংশটা মূলত লাল হয়ে যায়, ব্যথা থাকে এবং সাদা স্ট্রাপ মতো এইখান থেকে সাদা একটা পদার্থ বেরোতে থাকে। এই অবস্থাটাকে আমরা কনজাংটিভাইটিস বলি। অ্যালার্জির কারণেও হতে পারে। পার্টিকুলার কোনো বিষয়, হয়তো তোমার সন্তানের অ্যালার্জি আছে, ধুলোবালিতে অ্যালার্জি আছে, বা বাগান জাতীয় জায়গায় গেলে সেখানে ফুলের রেণু থেকে অ্যালার্জি আছে, বা পার্টিকুলার কোনো বিষয়ে হয়তো তোমার বাচ্চার অ্যালার্জি আছে চোখে, সেই জন্য কিন্তু চোখ লাল হয়ে যেতে পারে। আবার অনেক সময় ধুলোবালির কারণেও কিন্তু হতে পারে। কোনো সময় বাচ্চা হয়তো বাইকে বা কিছুতে ট্রাভেল করছিল, বা হঠাৎ করে কোনো কারণে কোনো ধুলোবালি এবং তার সঙ্গে কোনো পোকা জাতীয় কোনো জিনিস কিন্তু চোখে চলে গেলেও কিন্তু চোখ লাল ভাব তৈরি করে। এছাড়াও বাচ্চা খুব অনেক সময় ছোট, বুঝতে পারে না, খেলতে গিয়ে বন্ধুদের সঙ্গে বা কোনোভাবে হয়তো চোখে কোনো কারণে অসতর্কতা বশত চোখে আঘাত লেগে গেছে, সেই থেকেও কিন্তু চোখে লাল হয়ে যায়। এছাড়া বর্তমান সময়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধানত দেখা যায় সেটা হলো ডিভাইস। এই ইলেকট্রনিক ডিভাইস বেশিক্ষণ দেখা, যেমন মোবাইল, টিভি, ভীষণ কাছ থেকে দেখা, বেশিক্ষণ দেখা, এর ফলেও কিন্তু চোখ লাল হয়ে যেতে পারে, চোখ থেকে জল পড়তে পারে, চোখ জ্বালা করতে পারে। সেইখান থেকে যদি চোখ রগড়ায় তাহলেও কিন্তু চোখ লাল হয়ে যেতে পারে। সেই যে স্ট্রেসটা চোখের ওপর পড়ে, এই অতিরিক্ত স্ট্রেস পড়ার জন্য কিন্তু চোখ লাল হয়ে যেতে পারে। এবার দেখি কি কি ঘরোয়া প্রতিকার আমরা এই মুহূর্তে করতে পারি। যে বাচ্চা খেলে ধুলে এলো, বা স্কুল থেকে এলো, বা কোনো জায়গা থেকে এলো, বা ঘুম থেকে উঠেছে, তুমি দেখলে বাচ্চার চোখটা লাল, তাহলে তৎক্ষণাৎ তুমি কি কি কাজ করতে পারো। বাচ্চাকে ঠান্ডা জল দিয়ে চোখ ধুইয়ে দিতে পারো। ঠান্ডা মানে ফ্রিজের ঠান্ডা নয়, আবার অতিরিক্ত গরমকালে যে ট্যাঙ্কের জল অনেক সময় গরম হয়ে যায়, কলের জলও গরম হয়ে যায়, সেই জলও কিন্তু নয়। জল সবসময় হতে হবে রুম টেম্পারেচারে। সেই রুম টেম্পারেচারের জল কিন্তু সবসময় জল দিয়ে তার চোখটা ভালো করে ধুইয়ে দাও, যাতে ধুলো বালি কোনো কিছু তার চোখে গেলে সেটা যাতে বেরিয়ে যায়। কোনোভাবেই কিন্তু ঠান্ডা বা অতিরিক্ত গরম কিন্তু নয়। এছাড়া একটা তুলোয় একটা ছোট্ট পাত্রে একটু জল নিলে, সেই তুলোতে জলটা নিয়ে আস্তে করে আলতো করে এইখানটা একবার, চোখের নিচেটায় একবার চোখের ওপরে 1 মিনিট করে তাকে ধরলে, ঠান্ডা ঠান্ডা ভাপটা দিলেন, এই চোখে ওই চোখে, দু চোখেই একবার করে 1 মিনিট করে, নিচে 1 মিনিট, ওপরে 1 মিনিট, এইভাবেও কিন্তু তাকে চোখটাকে ঠান্ডা করতে পারো, তার স্ট্রেসটা কমাতে পারো। পরিষ্কার পরিচ্ছন্নতাকে কিন্তু আমরা কখনোই অবহেলা করতে পারি না, আর যেখানে সেটা চোখের কথা তাহলে তো অতি অবশ্যই। তাই এই সব ক্ষেত্রে বাচ্চাকে কোনো রকম ঘরোয়া চিকিৎসা দিতে গেলে তোমার হাত দুটো যা হতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নাও, তবেই কিন্তু বাচ্চার চোখে জল দেওয়া বা
ধুলোবালি লেগে গেলে কোনো রকম যদি তুমি জল দিতে চাও বা বাচ্চা যদি জলের মধ্যে তুমি জলটা হাতের মধ্যে নিলে দিয়ে বলবে যে জলের মধ্যে যতটা সম্ভব সে যেন একটু তাকিয়ে থাকে, তাহলেও অনেক সময় ধুলোবালি বেরিয়ে যায়। এটা পরিষ্কার জল হতে হবে এবং জলের টেম্পারেচার আমি আগেই বলেছি। তাই হাত ভালো করে ধুয়ে নিতে হবে এবং যে কাপড়টা, যে তোয়ালে বা যে জিনিসটা দিয়ে তোমার বাচ্চার মুখটা পরিষ্কার করছো, চোখটা একটুখানি মুছে দিচ্ছ, সেটাও কিন্তু অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেই সময় যদি কোনো চোখের সমস্যা হয়ে থাকে, লাল হয়ে গিয়ে থাকে। এই সময় কিন্তু কোনো রকমভাবেই ঘষাঘষি করা বা অনেকেই রুমালের কোণ দিয়ে, কাপড়ের কোণ দিয়ে চোখ এরম করে একেবারে চোখ থেকে কিছু বের করে নেওয়ার চেষ্টা করে, কোনো কিছু দেখতে পাচ্ছে পড়েছে ওরমভাবে বের করে নেওয়ার চেষ্টা করে। বাচ্চার ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও কিন্তু এগুলো বাচ্চার চোখে আঘাত লেগে যেতে পারে। সেটা সমস্যাকে তুমি সঠিক করতে গিয়ে, ঠিক করতে গিয়ে সমস্যা কিন্তু বাড়িয়ে ফেলতে পারো। তাই এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকবে। চলো এবার জেনে নিই যে কখন আমাদের অতি অবশ্যই কোনো রকম ঘরোয়া প্রতিকারের ওপর বা চিকিৎসার ওপর ভরসা না করে অতি অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, কারণ উনি হলেন সব সময় সব বিষয়ে বিশেষজ্ঞ। বাচ্চার চোখে লাল ভাব যদি দুদিনের বেশি রয়ে যায়, কোনোভাবেই সেটা কমার দিকে না যায়, বা চোখে ব্যথা করছে বলে, চোখ খুলতে পারছে না, চোখ ফুলে যাচ্ছে, বা চোখের দিক থেকে চোখ থেকে হলুদ রঙের কোনো হলুদ বা সাদা কোনো পদার্থ সমানে বেরিয়ে যাচ্ছে, বা চোখের দৃষ্টিশক্তি সে বলছে ঝাপসা হয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অতি অবশ্যই কোনো রকম ঘরোয়া চিকিৎসার ওপর ভরসা না করে অতি অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবে। কোনো রকম ভুলবশত বা অসাবধানতাবশত, অসতর্কবশত, অজ্ঞতাবশত তুমি যদি কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলো, চোখের মতো অমূল্য জিনিস তোমার সন্তানের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তাই জানতেই হবে সেই 5টা পরামর্শের কথা, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যেগুলো করা একদমই উচিত নয়। সেগুলোই আমি বলছি একটা ছোট্ট পরামর্শের মতো। নিজের ইচ্ছে মতো চোখে ড্রপ বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করবে না। ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ ব্যবহার করবে না। অন্যের বাচ্চার, তোমার পরিচিতের কোনো বাচ্চার এই ড্রপটা দিয়ে ভালো হয়ে গেছে, তুমিও সেই ড্রপটা ব্যবহার করলে, এমনটা কিন্তু করবে না। কোনো রকম তুলো, কাপড় দিয়ে কোনো কিছু চোখ থেকে বার করার চেষ্টা করবে না, তাতে কিন্তু আঘাত আরো বেড়ে যেতে পারে। চোখের ব্যথা বা ফোলাভাব বেড়ে গেলে এক মুহূর্তের জন্য কোনো রকম অপেক্ষা করবে না। চোখের মতো একটা গুরুত্বপূর্ণ শরীরের পার্টের সঙ্গে কোনো রকম অবহেলা বা অসাবধানতাবশত কোনো রকম কাজ, বা একটু দেখে নিই তারপরে যাব, আরেকটু দেখি, এই সবগুলো একদম কিন্তু নয়। ছোট্ট ভুল পদক্ষেপ কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। সেটা কখনোই তুমি বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে কাম্য নয়। এবং আমিও প্রার্থনা করি ভগবানের কাছে সবসময় তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সন্তান পরিবার নিয়ে সবসময় হাসি খুশি থাকো, এই কামনাই করি। সুস্থ সবল থাকো, স্বস্তিতে থাকো, নিরাপত্তার সঙ্গে থাকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।